খালি একটা মানে ভাই কত কর নাকি আপনি হ্যাঁ খালি একটা 7 বছর বয়স হলো খাতনা করলো তখন দাদা এসেছে দুটো নারকেল নিয়ে ফুবা এসছে একটা মুরগি নিয়ে কোথায় চাচা কোথায় দাও আমার সমুদ্রের ছেলে মুসলমানই দিবে দিচ্ছি কেন নারকেল দিয়ে যদি মুসলমান হওয়া যায় 22টা নারকেল কিনার বাড়ি থুয়ে আসবো কথা কর নাই হুজুর কথা কর নাকি আপনি তা আপনি ধন্দা মারা গেছেন কা হ্যাঁ নারকেল দিয়া মুরগি দিয়া মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আল্লাহর দেওয়া ইসলাম মানতে হয় ইসলাম আবার যদি কাউকে না বলি ভাই মুক্তাদি ইমামতি করি ভাই না দাড়ি রাখেন নিয়ে মোতাল্লি মানুষ কইতে হুজুর খালি চুলকায় তা তুর্কি যদি চুলকায় তাহলে হুজুরকে তো দাড়ি অনবর্ত লোয়ার সের অনুযায়ী চুলকার লাগবে সেই মাদ্রাসার পড়তে দাঁড়িয়ে রেখেছি সেই দাড়ি উঠতে নি আর কামায়নি সেই থেকে দাড়ি তাহলে তুর্কে যদি 8 দিনের চুলকায় এত আর আমরা কতদিন হলে হুজুরা এই যে ছোট ছোট বাচ্চারা দাড়ি রেখে মাদ্রাসাত পড়ছে দাড়ি রাখার আবার ঠেলা কি যাইতে বিয়েও বসবে তাই না দিনের বেতন নাই আবার মাদ্রাসার যারা পড়তেছে দাখিলি পাস করে চলে যাচ্ছে কলেজে কারণ মাদ্রাসার তো এনজয় নাই আছে কলেজত গেলে হিটু হিটু ঠেকে দিছে ওই আপার আর ওর হিটু ঠেকে দেয় বাদাম খাচ্ছে জীবন শান্তি সুযোগ সুবিধা দুনিয়ার কেন দিবে না আজকে যারা চাকরি করে মাদ্রাসায় তারা হয়তো সুযোগ পাচ্ছে যার কারণে তারপরেও সকল শ্রেণীর সুখ সুবিধা নাই আলিম হলি কোরআন থাকলি ধর যেখানে কোরআন সেখানে গন্ডগোল ইসলামেরও ওই রকম কোম্পানির মতো হাজার হাজার প্রোডাক্ট আছে ধরে বলুন ঠিক কিনা হাজার হাজার প্রোডাক্ট আছে যেরকম আরএফএল কোম্পানি বদনাথ থেকে শুরু করে নয় একবারে আরএফএল পাম্পোর থেকে শুরু করে ধুলা ফালানের ব্যবসা পর্যন্ত আরএফএল কোম্পানির আছে হ্যাঁ এতগুলো হাজার হাজার প্রোডাক্ট আছে ইসলাম নামক কোম্পানির এইরকম প্রোডাক্ট আছে কোরআন এবং হাদিসে হাজার হাজার প্রোডাক্ট তারই 1 নাম্বার প্রোডাক্ট হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1 নাম্বার প্রোডাক্ট থেকে শুরু করে শেষ নাম্বার প্রোডাক্ট হলো যার পরে কোনো প্রোডাক্ট আর পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর ব্যবহার হয় না সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা হলো সর্বশেষ প্রোডাক্ট এর কবরের ভেতর ঢোকার পর এই প্রোডাক্ট আর পৃথিবীতে চলে না কথা ঠিক কিনা এখন এই প্রোডাক্ট কারা কারা বাজারে জাত করবে কারা কারা বাজারে এটা কায়েম করবে দুনিয়াতে কায়েম করবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহু আকবার যারা ঈমান এনেছি তারা আল্লাহর ইসলাম নামক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ইসলাম নামক কোম্পানির সমস্ত মাল বাজারজাত করতে হবে কালেমার পর নামাজ চালু করতে হবে কার কথা নামাজের পরে অর্থনীতি মানতে হবে কার রাজনীতি করতে হবে রাসূলের যদি বল ঠিক কিনা এমনি করে এই প্রোডাক্টগুলি পৃথিবীর জমিনে যদি চালু করার জন্য আমরা কাজ করতে পারতাম তাহলে বাংলাদেশে কোরআনের প্রোডাক্ট ছাড়া ইসলামের প্রোডাক্ট ছাড়া একটা প্রোডাক্ট চলতো না কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে আল্লাহর ইসলাম নামক কোম্পানির কোনো প্রোডাক্ট একসাথে সবাই মানতে পারি না শুধু একটা মাত্র প্রোডাক্ট দুনিয়াতে ইমানদার যারা তারা মানি সেটা হলো 7 বছর বয়সে খাতনা করা খালি একটা মানে ভাই কত কর নাকি আপনি হ্যাঁ
খালি একটা 7 বছর বয়স হলো, খাতনা করলো, তখন দাদা এসেছে 2টা নারকেল নিয়ে, ফুবা এসছে একটা মুরগি নিয়ে, কোথায় চাচা কোথায় দাও, আমার সমুদ্রের ছেলে মুসলমানই দিবের যাচ্ছি। কেন নারকেল দিয়ে যদি মুসলমান হওয়া যায়, 22টা নারকেল কিনে ওর বাড়ি থুয়ে আসবো। কথা কন নাই হুজুর, কথা কন না আপনি, তা আপনি ধন্দা মারা গেছেন কা? নারকেল দিয়া মুরগি দিয়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহর দেওয়া ইসলাম মানতে হয়। ইসলাম মানার কোনো ইচ্ছাই নাই। ইসলাম তো মানবে না, আরো বিরোধিতা করে যারা ইসলাম কায়েম করতে চায়। হ্যাঁ হুজুর, মুরব্বীরা কথা কন না কা? ইসলাম তো মানবে না, আরো ইসলামের কাজে বাধা দেয়। এদেরকে ওষুধ দেয়নি, আল্লাহ দিয়েছে সূরা মুহাম্মদ। এই যারা হাফেজ আছেন বলবেন, সূরা মুহাম্মাদের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা তোমরা আমার কোরআনকে বিশ্বাস করো না, যারা আমার নিষেধগুলিকে বিশ্বাস করো না, আর হুকুমগুলিকে যারা বিশ্বাস করো না, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা যতই অবিশ্বাসী হও, আর অবিশ্বাসীর পর যত রকমের নেক আমল তোমরা করবে, যত ভালো কাজ করবে, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, কোরআনের পথে চলতে বাধা দিবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, 2টা গুণ যদি তোমাদের ভিতরে দেখি, 1 নম্বর গুণ হলো তোমরা কোরআনকে অবিশ্বাস করলে, রসুলের আদর্শকে অবিশ্বাস করলে, আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করলে, বাধা দিলে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, দুনিয়াতে যত আমল করবে, নেক কাজ করবে, একটা আমলের প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে না। বলেন তো, আমল বিনষ্ট হবে কাদের? যারা ঈমান এনে আমল করছে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন। রসুলের মতো জুব্বা, রসুলের মতো দাড়ি, ওই রকম সেজদা, ওই রকম ক্যারাত, ওই রকম পাগড়ি, সব রসুলের মতো। কিন্তু রসুলের নেতৃত্ব মেনে না নিয়ে আবু জেহেলের নেতৃত্ব তলে তলে মানিছে। এই লোকটা বুঝতে পেরেছে মরার আগে, আমি তো কাজটা ভালো করিনি, অতএব বেটা গরক বলেছে, বাবারে, আমি মরার পর নতুন কাপড় কিনবে না, তোমরা এই রসুলের থেকে একটা জুব্বা এনে আমার কাফন পরাবে। আমার ভয় হচ্ছে, যে কাজ তলে তলে করেছি, যে কাজ ভেতরে ভেতরে করেছি, আমার কবরের মাটি আমার খাতির করবে না। অতএব আমার বিশ্বাস, রসুলের জুব্বা দিয়ে আমাকে দাফন করবে, তাহলে কবর থেকে আমি বাঁচতে পারবো। সারা জীবন নামাজ পড়া নাই, রোজা করা নাই, হজ করা নাই, কিচ্ছু নাই। হজ করবার গেছে আর জুব্বা গাওয়াত দিছে, আর বিশ্বাস জুব্বা গাওয়াত দিলে বোধ আমি বাঁচবো। জুব্বা দিয়ে খাওয়াবে দিছে, জুব্বা দিয়ে যদি বাঁচা গেল হনি। আব্দুল্লাহ বিন উবাই জুব্বা দিয়ে দাফন করলো। রসুল দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, মাফ করে দেন। 3 বার বলেছেন। 4th বার আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল, 70 মাররাতান, 70 বার যদি আপনি দোয়া করেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি মাফের দোয়া কবুল করব না। তো নবীর পাশেরই মুক্তাদি, তাই যদি মাফ না পায়, আর আমাকে আতা মুন্সির মুক্তাদি, কত কোন রে? বাংলাদেশের মানুষের যে সাইজ, বাপ হলো বেনামাজি, বেটারা অনামাজি। ভাই কত কোন আপনি? বাপ বেনামাজি, বেটারা, তাহলে 2 গ্রুপ কি? আবার যদি কাউকে না বলি, ভাই মুক্তাদি ইমামতি করি, ভাই এনা দাড়ি রাখেন নিয়ে মোতাল্লি মানুষ কইতে, হুজুর খালি চুলকায়। তা তুর্কি যদি চুলকায়, তাহলে হুজুরকে তো দাড়ি অনবর্ত লোয়ার সের অনুযায়ী চুলকার লাগবে। সেই মাদ্রাসার পড়তে দাড়ি রাখিছি, সেই দাড়ি উঠতে নি আর কামায়নি, সেই থেকে দাড়ি। তাহলে তুর্কে যদি 8 দিনও চুলকায় এত, আর আমরা কতদিন হলে হুজুরা, এই যে ছোট ছোট বাচ্চারা দাড়ি রেখে মাদ্রাসাত পড়িচ্ছে। দাড়ি রাখার আবার ঠেলা কি, যাইতে বিয়েও বসবে তাই না, করতে না দাড়ি আছে বিয়ে বসবে না, কথা ঠিক কিনা? কেউ কেউ আবার দাড়ি রাখিছে মরার আগ দিয়ে দেয়, মরার আগ দিয়ে দাড়ি রাখে, ওই দাড়ি সাদা দেখলে মন খারাপ হয়, সেদিন কলব দিয়েছে কালো।
কলব দিয়া ওই 3 দিনের মধ্যে মরে গেছে। কবরের মধ্যে ফেরেশতা এসে করছে ইয়া আব্দুল্লাহ কুম বেউজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠে দাও। বান্দা বলছে এখন বান্দার হাতের চামড়া ঘুষরি, চল দেবে গেছে, মুখর দাঁত নাই, কিন্তু মাথার চুল দাড়ি কালো কিসকিসে। তোর আল্লাহ করছে আল্লাহ ইরে কি আদমি হয়, চামড়া মে ঘুষরি আর চুল মে কসকসে কালো কতক্ষণ। তখন আল্লাহ হয়তো ফেরেশতা কবি যাতো ওই ভোটের ঘর দেয় নিবন্ধনের তালিকা দেখায়, কি নিবন্ধনের তালিকা দেখায়, তখন ওই ফেরেশতা কবর থেকে উঠে চলে গেছে ভোটের ঘর, যা দেখে যে এর বয়স হলো 95 বছর বয়স। কিন্তু 95 বছরের বয়সের একজনের মুখ তত দাঁত কে কতক্ষণ, তোর দাড়ি কে কালো। তখন আল্লাহ কথা আল্লাহ এত 95 বছর বয়স, চুল কে এত কালো। তখন ফেরেশতা হয়তো কবি তোর মুখের থুতে আনা চুল দিয়ে ডলেক। তো যখনই ফেরেশতা থুতে দিয়ে ডলিছে সাদা মার্কিন বাড়াছে কতক্ষণ। তুমি কলব দিয়ে 42 বছর হচ্ছ, এই বাংলাদেশে কলব আসার কারণে প্রত্যেকটা স্বামীর স্ত্রী সন্দেহ করছে তুই বুড়া বয়সে আবার কলব দিছু কে, মানুষ আরো ইটিস পিটিস মারবি। হাই রে বয়স কিরে 72 বছর বয়স, ওই মাথার চুল কালো করে ঘুরিচ্ছে, মানে ওই আরো প্রেম করবি। হ্যাঁ কতক্ষণ। কোরআন না বোঝার কারণে, রসুলের আদর্শ না বোঝার কারণে আজকে এক শ্রেণীর লোক কোরআনের পথ থেকে মানুষকে বিরত রাখতেছে, কথা ঠিক কিনা। কোরআন বিজয়ের কাজ করতে দিচ্ছে না। আর জেনে রাখবেন কোরআন বলছে যারা তোমরা ঈমান আনার পর কোরআনের পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে, তোমরা যতই হজ করো, যতই কোরআন পড়ো, যতই মাদ্রাসা করো, মসজিদ করো, তুমি যদি কোরআন বিজয়ের পক্ষ না নাও, তোমার একটু ইবাদত আমি আল্লাহ তোমাকে ফেরত দেব না, কথা ঠিক কিনা। সব ভুলিসা। এটা যদি বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে তামাম জাতির মসজিদের ইমামগুলো যদি হাতে কলমে সমস্ত মহল্লার মানুষগুলিকে যদি শিখাতাম, আমার দেশে ইসলামের কোরআনের কেউ বিরোধিতা করতাম না, কথা ঠিক কিনা। কথা উঠলি ইসলামক গালি দেয়, ইসলামক গালি দিল না। টাকলা মুরাদ করছে বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে বাদ দাও। তুই বাদ দিয়ে তোর লাভ কি হলো? তো থাইল্যান্ডের নাম্বার দেয়নি প্লেনের থেকে, চলে গেছে দুবাই, ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছু, যাচ্ছু বাড়ির বউ করছে তোর তালাক দেবো, এত মানুষের গাল খাওয়া যায় না। শেষ পর্যন্ত বৈঠকখানা শোষে আল্লাহর কুদরতে ফ্যান খুলে পড়ে মাথা কেটে গেছে। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা আমরা ভুলে গেছি ভাই। আজকে এই মাদ্রাসাতে আসলাম মাহফিলে, অনেকক্ষণ আগে আসছি, অনেকক্ষণ আগে, কিন্তু আমার খালি বারবার বলিচ্ছে হুজুর মাদ্রাসার ছাত্র নাই, মাদ্রাসার কি করি এখন কোন। আমি কোন ছাত্র থাকবে না, আরো হারিয়ে দেবি। কারণ জেএলএমের সাথে দুনিয়ার ইনকাম নাই, কথা বলে গা। যদি আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে রব, তোমার কাছে আমরা দুনিয়ার ভালাই চাচ্ছি, আখিরাতের ভালাই চাচ্ছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। আমরা কোরআন শিখতেছি, হাফেজ বানাচ্ছি, মৌলবি বানাচ্ছি, কিন্তু দুনিয়ার কোন জায়গা হাফেজ আলেমকে দাম নেই। বৌসল থুই আছে একটা মসজিদে মুয়াজ্জিন ইমামতি করছে, মাত্র 5,000-6,000 টাকা মাস। আর একটা প্রাইমারি মাস্টার ম্যাট্রিক পাস করে 43,000 টাকা সিনিয়র মাস্টার হয়ে গেছে, 43,000 টাকা বেতন পাচ্ছে। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি টাকা পাবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবর বউ থাকলে বেতন পাবি, লিখের বই একটা ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পায়, তাইও বেতন পায়। আর মসজিদের ইমামের সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, যত বুড়ো হয় তত ইনক্রিমেন্ট বাড়ে। আর মসজিদের ইমাম যদি বুড়ো হয়, দাঁত পড়ে যায়, কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর যান আসেন না। কি বৈষম্য!
আজকে যদি একটা মাদ্রাসার হাফেজ মুয়াজ্জিন হলো ৭০,০০০ টাকা বেতন হতো, আর ইমামের যদি ৯০,০০০ টাকা বেতন হতো, আমার দেশের মুতাল্লি ম্যানেজিং কমিটি মসজিদের দ্বারা তাদের সন্তানের অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পেত না। খালি বলতো তুই গেলে আজান শিখ, চাকরি আছে, আমি আছি। হ্যাঁ, আজ মাদ্রাসার বেতন নাই, মাদ্রাসার বেতন নাই, মুয়াজ্জিনের বেতন নাই। আবার মাদ্রাসার দ্বারা পড়তেছে দাখিলি পাস করে চলে যাচ্ছে কলেজে, কারণ মাদ্রাসার তো এনজয় নাই। আছে কলেজত গেলে হিটু হিটু ঠেকে দিছে, ওই আপার আর ওর হিটু ঠেকে দেয়, বাদাম খাচ্ছে, জীবন শান্তি। সুযোগ সুবিধা দুনিয়ার কেন দিবে না? আজকে যারা চাকরি করে মাদ্রাসায় তারা হয়তো সুযোগ পাচ্ছে, যার কারণে তারপরেও সকল শ্রেণীর সুখ সুবিধা নাই। আলিম হলি, কোরআন থাকলি ধর, যেখানে কোরআন সেখানে গন্ডগোল, কোরআন নাই গন্ডগোল নাই। আমার ৩টা ছেলে কামেল পাস, এম এ পাস। তাই আমি বললাম, বার দেশের যে পরিস্থিতি রে, শোন তোরা তো পড়বো মাদ্রাসাত, কোথায় হ্যাঁ পড়বো আব্বা, মরে গেলেও কোরআন পড়বো, তাহলে কি করবো? কোথায় আপনি করেন, আমি কোন দুধ মাদ্রাসাত পড়িস, তাহলে সিগারেটের খালিয়া ঠোল পকেটত থুবু, আর একটা গ্যাস লাইট, ওর গ্যাস নাই, সিংকে একটা লাইট থুবু। পুলিশ টুলিশ আলে কবু এই বিড়ি ধরা তোরা, তাহলে পুলিশ কবি বেটার সন্তান, এটা খুব ভালো সন্তান। আর যদি তুই বিড়ি সিগারেট পকেটত না তোর, তোর খবর আছে। মাদ্রাসা পড়ে গিয়ে এই যে এখানে হাফিজি মাদ্রাসা, আমি এইবার আগস্টের 19 তারিখে সভা শুরু করছি, কমপক্ষে কয়েকশো ছাত্রের মাথার পাগড়ি দিছি এই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার। এই হাফিজগুলা দাওরা পাস করে, কামেল পাস করে, আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটি কিংবা কুশিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপর ডক্টরেট নিয়ে পিএইচডি করে আসে, কোরআনের ভেতরকার বক্তৃতা দিবি, 6 মাসের মধ্যে ধরে এলে যায় 14 শিকড় তুলবি। অথচ এই হাফেজ যখন পাগড়ি দিতেছে কর্তৃপক্ষ, মাদ্রাসার হুজুররা, তখন হাফেজের মাথার টুপি পাগড়ি, আবার হাফেজের বাপুক টুপি, আর জাগিরদারক টুপি। আর কোথা কি সন্তান, তুই এত বড় ভালো সন্তান তুই জেলত তুললু গা, ইলে খালি মানুষ দেখাচ্ছে মাদ্রাসা। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আলিমেরা, হাফেজারা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। আজকে যারা কোরআন শিক্ষা দেয় তাদের বেতন নাই, তাদের খাওয়ার সরঞ্জাম নাই, তারা কি অনাথ জীবন যাপন করতেছে। আর যারা নামাজ নাই, কালাম নাই, সুদ খায়, ঘুষ খায়, টাকুর নিচে লুঙ্গি পরে থাকে, পায়না পরে থাকে, তার কি হাজার হাজার টাকা বেতন। ওরা হাটত গেলে মুন্সিরা একটা মাছ কিনবার পারেনি। এমনও মসজিদের ইমাম আছে 10 বছরের মধ্যে 250 গ্রামের একটা প্যারাশুটের বোতল স্ত্রী দিতে পারেনি। কি কথা বল? আর ওরা আমাকে রাখ দিয়ে 6 কেজি বোয়ালের মাছ করছে, এটা যমুনার মাছ। আমাকে করছে তোরা ছাইছিলাও খা, আর ওরা খাচ্ছে কফি 180 টাকা কেজি কফি। গরিব মানুষেরা চিনি খাবি, তাও কি বুদ্ধি আছে? 2 আনা সার চিনি খাওয়ার জন্য মিলিটারি তারা ধরছে এই মরদ লাঠি দিয়ে। আমার দেশের কুশার পাকিস্তান তুমি 4 আনা সার খিলাবে ভাঙ্গেলি আছে, কারণ কি চিনি 2 আনা দিতে হবে। এই কয় মিলিটারি তারা ধরছি, সেই চিনি এখন 120। কথা বলে কেন? সরকারি অফিসার দ্বারা লাখ লাখ টাকা বেতন খাচ্ছে, ওরা বড় বড় ইলসে, ওরকে বেতন হাতি দেওয়া লাগিচ্ছে না। যে সিস্টেম ঘুষের চালু আছে, বেতন ধরে পড়ে গেছে রে পাগল, টেবিলের তলির টাকা ঘুরেছে না ওরকে। কথা বল। গরিব মানুষের এখন যদি জামাই বাড়িতে আছে, লবণ দিয়ে লাচ্চা খেলে লাগবি। কি ভাই কথা কন না আপনি? খুবই তো স্লোগান হচ্ছে, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায় রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বীরের জাত। আজ কোরআন আমাদের সাথে না থাকার কারণে শিখে ইন্দুর বিলে আমাকে রোগ লাগতে মুলুবি দেখলি ঘিন্নে কি ওই দিন আমি কই খবরদার মানুষ মরে গেলে দানাদার যাবেন না। যদি জোর করে দাঁড়িয়ে দেয় হুজুর ইমামতি করেন খালি আল্লাহ বরকত দাঁড়িয়ে থাকবেন এমনি মুখ লড়বেন কোনো দোয়া হবে না ফাটা বাটা। তুই আমাকে গাইলাবো আমাকে ঘৃণা করবো আর তোর জন্য দোয়া করা একটা দোয়া কবুল হবে না কারণ নবীর দোয়া কবুল হয়নি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। ওর চেয়ে খারাপ লোক আমরা পৃথিবীতে হয়ে গেছি। সব চাই কোরআন বিজয়।